আমাদের যে ডব্লিউবিজের প্রথমত যে পরীক্ষাটা হয় তো সেটা একটা ওএমআর শিটে। তো যেটা মেইন জিনিস, যখন ওএমআর ফিল করবে অত্যন্ত ভালোভাবে করবে, স্পেসিফিক্যালি। কিন্তু ধর আমার কোনো একটা কোশ্চেনে ডাউট আছে, সেক্ষেত্রে আমি কি করব? মনে হচ্ছে যে অঙ্কটায় ডাউট আছে, বাট একটু সময় দিলে পারবো। ভুল করে বলতে তাদেরকে ফ্লোয়ের সঙ্গে চলতে হবে, মানে এমন নয় যে জার্নি শুরু করলাম মাঝখান থেকে ছেড়ে দিলাম। জাস্ট একটাই জিনিস, স্যার বা ম্যাম যা বলবে সেটাকে জাস্ট ব্লাইন্ডলি ফলো করে যেতে হবে। হ্যালো রাজদীপ, ওয়েলকাম। আর তোর অলরেডি জীবনে একটা তুই ভালো জায়গায় পৌঁছে গেছিস, এখান থেকে কিন্তু অনেকটা পথ চলা বাকি, এটা তোকে বলা যাবে না যে এটা শেষ বলে। কিন্তু আমি তোকে আজকে যে কারণে ডেকে বসালাম সেটা হচ্ছে যে তোর যে প্রিপারেশন জার্নি, সেটা অলরেডি কম বেশি মোরালে সবাই জানে, বাট তাও আমি বলবো যে তোর জার্নিতে মিক্স জার্নি, কিছু ফেলিওরও আছে, কিছু সাকসেসও আছে। তুই সেটাকে কনসাইজলি কি করে বলবি, প্রিসাইজলি সংক্ষিপ্তভাবে সেটা বল যে কি কি করা উচিত নয়। মানে আমি এটা বলতে চাইছি না যে তুই কি ভুল করেছিস কি ঠিক করেছিস, তুই এটা বল যে তোর যে আগত ছাত্রছাত্রীরা আছে তারা কি ভুল করতে পারে, যেটা তোর জীবনের এক্সপিরিয়েন্স থেকে তুই শিখেছিস, সেটাকে তুই বল। সো আমি যেটা বলতে চাই যে আমাদের যে ডব্লিউবিজের প্রথমত যে পরীক্ষাটা হয় তো সেটা হয় একটা ওএমআর শিটে। হ্যাঁ, সো সেটা যখন ফিল আপ করবে তো এক একটা কোয়েশ্চেন যেন যখনই করবে অত্যন্ত সাবধানে হয়, করতে হবে। কারণ হচ্ছে যদি বাই চান্স একটা ওএমআর ভুল ফিল আপ হয়ে যায় তো পুরো সেই কোয়েশ্চেনটার নাম্বারটা মাইনাস হবে বা পুরো ভুল হবে। মানে এইভাবে আমার ভুল হয়েছিল। সো যেটা মেইন জিনিস, যখন ওএমআর ফিল করবে অত্যন্ত ভালোভাবে করবে, স্পেসিফিক্যালি রোল নাম্বারের জায়গাটা আর প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে শুনে কোয়েশ্চেন নাম্বার দেখে তারপর ফিল আপ করবে। না এখানে আমার একটা প্রশ্ন আছে। ধর আমি একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলাম, আমার 100% কনফিডেন্স যে এটাই অ্যান্সার হবে, সেটা আমি ঠিক করে দিলাম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ধর আমার কোনো একটা কোয়েশ্চেনে ডাউট আছে, সেক্ষেত্রে আমি কি করব? অবশ্যই সেই কোয়েশ্চেনটা সেই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত, বা কারণ যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে সেটা অ্যাটেম্প করা উচিত না, যদি না থাকে তাহলে অ্যাটেম্প করা উচিত। আচ্ছা, এবারে আর একটা কথা, ধর মনে হচ্ছে যে অঙ্কটায় ডাউট আছে, বাট একটু সময় দিলে পারবো, বাট প্রথম ফেজে তাড়াহুড়োর জন্য আমি সেটাতে দাগ দিয়ে দিলাম। তুই যেটা বলি যে ধর প্রথম ফেজে নেগেটিভ নেই, 2 মার্কের কোয়েশ্চেনগুলো দাগ দিয়ে দিল, কিন্তু পরবর্তীকালে বুঝলো যে ভুল করেছে, তখন কিন্তু আর চেঞ্জ করার জায়গা থাকবে না, তাই তো? তাহলে তোর কি মনে হয়, আমি যেটা স্ট্র্যাটেজিটা বলি যে বাচ্চাদের যেটা কনফিডেন্স, সেটা দাগ দিয়ে দাও সঙ্গে সঙ্গে, লাস্টে ফেলে রাখবি না, সেটা তুই কত নাম্বার হারিয়েছিলি তুই অলমোস্ট? প্রায় 5 নাম্বার। ডব্লিউবিজে এর ক্ষেত্রে 5 নাম্বার ইজ এ হিউজ ম্যাটার। আর সেই জন্য বলবো সবাইকে যে যখনই কোনো কোয়েশ্চেন উইথ কনফিডেন্স অ্যান্সার, সঙ্গে সঙ্গে তুমি হোম স্টেটে দাও। ডাউট আছে তাহলে তুমি দাগ দিও না, ফেলে রাখো একটু। আর যদি একদমই না পারিস, নো নেগেটিভ মার্কিং, দাগিয়ে দে। যদি একটা অপশন ঠিক হয়ে যায়, তাহলে কিছু না কিছু তো নাম্বার পেয়ে যাবে। 2/3 করে যেগুলো অপশন আছে সেগুলো অবশ্যই, তাই তো? বা 2/4 যা হয়। আর তোর মনে হয় যে এই যে প্রিপারেশনে বাচ্চারা যে ভুলটা করে, সেই ভুলটা কি করে বাচ্চারা, যার জন্য ওদের সিলেকশন হয় না? তোর হয়ে গেছে। ভুল করে বলতে তাদেরকে ফ্লোয়ের সঙ্গে চলতে হবে, মানে এমন নয় যে জার্নি শুরু করলাম মাঝখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভেবে নিলাম যে আমার প্রিপারেশন হয়ে গেছে আর কিছু হবে না, তো সেটা একদমই করা উচিত না। পুরো ফ্লোয়ের সঙ্গে চলতে হবে, যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, পুরোপুরি স্যার বা ম্যামেদের সঙ্গে জুড়ে থাকতে হবে, তাদের ইনস্ট্রাকশন পুরো ফলো করতে হবে, বাস। তবে একটা কথা যেটা জেনারেলি কোম্পানির অ্যাডেও দেখা যায় না, কোনো কোনো ধর স্টিল রড বা কিছু রিলায়েবল অ্যান্ড সাস্টেনেবল, তো সেটা কিন্তু পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রেও ট্রু। অবশ্যই রিলায়েবিলিটি দরকার নিজের প্রতি। আর একটা কথা সেটা হচ্ছে যে যেটা আমি তোর ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তোর কনফিডেন্স। আমি বলবো না তুই সেলফ ফ্ল্যাটার বা ওভার কনফিডেন্সের ছিল, ওভার কনফিডেন্স এর নেগেটিভ থিং। তোর একটা ব্যালেন্সড কনফিডেন্স ছিল। এবং তোর কি মনে হয় যে একটা বাচ্চার কিরকম ভাবে কনফিডেন্স রাখা উচিত যাতে ওর একটা সাকসেস পায়, ভালো একটা কলেজ পায়? কনফিডেন্স বলতে অবশ্যই এমন কনফিডেন্স যে সে তার যাতে মনে হয় যে সে সেটা পেয়ে যাবে, মানে এমন নয় যে সে সেটা পেয়েই যাবে বলে সে এমন হয়ে গেল সে পড়াই ছেড়ে দিল। কথাটা ভালো, পেয়ে যাবে, পেয়েই যাবে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেকটা। আমি পেয়ে যাব, দ্যাটস এ কনফিডেন্স। আমি পেয়েই যাব, দ্যাটস এ অডাসিটি, ওভার কনফিডেন্স। আর সেটা কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য এই তিনটে জিনিসও মাথায় কেয়ারফুল থাকতে বললো। এক হচ্ছে ফ্লোর সঙ্গে যেতে হবে, মাঝখানে ছাড়লে হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে এমসিকিউ মার্কিং যে তোদেরকে বলা হয়েছে, যখনই কনফিডেন্সের সঙ্গে পারবি সেটা করবি। আর থার্ড হচ্ছে পেয়ে যাব আর পেয়েই যাব, সেলফ ফ্ল্যাটার্ড আর কনফিডেন্স রাখিস, আত্মতুষ্টিতে ভুগিস না। অল দ্য বেস্ট গাইস। রাজদীপ, থ্যাংক ইউ সো মাচ তোর ইনসাইটফুল থট শেয়ার করার জন্য। আর সামনের দিনে আর তোর যে মানে আরো চলার পথটা প্রশস্ত হোক, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলবো। তোর যদি পার্সোনালি ফিল, এটা আমার তোকে শিখিয়ে দেওয়া নয় বা কিছু নয়, তোর যদি পার্সোনালি ফিল হয় যে ডব্লিউবিজি ক্র্যাশ কোর্স তোকে অনেকভাবে হেল্প করেছে টু গেট ইট ইমপ্রুভড, তাহলে বল যে আমাদের এই মিশন 45 ডব্লিউবিজি ব্যাচটা ওই বাচ্চাদেরকে নেওয়া উচিত না নেওয়া উচিত না, তোর মতামত কি, কেন নেবে, একটা দুটো লাইনে বলে শেষ কর। অবশ্যই ব্যাচটা চোখ বন্ধ করে নেওয়া উচিত। জাস্ট একটাই জিনিস, স্যার বা ম্যাম যা বলবে
সেটাকে জাস্ট ব্লাইন্ডলি ফলো করে যেতে হবে, কোনো এক্সট্রা বা কম কিছুরও দরকার নেই, জাস্ট ফলো কর, হয়ে সিলেকশন হতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ, অনেকটা সময় দিয়েছিস, প্লাস আরো সাকসেস হোক, আরো এগিয়ে যা।